আসসালামু আলাইকুম। ভোকাবুলারি বিল্ডিং ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা কিছু শব্দ শিখবো যেগুলো হচ্ছে কনফিউজিং শব্দ, কনফিউজিং ওয়ার্ড। কনফিউজ করে যে আসলে এটার মিনিং কি ওইটার মিনিং কি। একই রকম দেখতে হলে একই রকম পার্টস অফ স্পিচ হলেও কিন্তু এইটার মানে ব্যবহার আলাদা এবং মিনিংও ডিফারেন্ট। অনেকেই একটার সাথে একটা মিলাই দেয়, একই রকম একই মিনিং, আসলে তা না। চলো শুরু করি। ইনস্টিটিউট এটা মানে জানা শব্দ আমাদের। ইনস্টিটিউট এই শব্দটার নাউন, ইনস্টিটিউশন এটাও নাউন। হ্যাঁ, দুটাই নাউন, কিন্তু ইনস্টিটিউট আর ইনস্টিটিউশনের মধ্যে পার্থক্য আছে। ইনস্টিটিউট হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান যেখানে বিশেষ কোনো কাজে ব্যবহার করা হয় বা হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। গবেষণা বা হাতে কলমে শিক্ষার জন্য স্পেসিফিক পারপাজে যে প্রতিষ্ঠান ব্যবহার করা হয় তার নাম হচ্ছে ইনস্টিটিউট। যেরকম টেকনিক্যাল ইনস্টিটিউট, ড্রাইভিং ইনস্টিটিউট। হ্যাঁ, ড্রাইভিং ড্রাইভিং ইনস্টিটিউট, তারপরে টেকনিক্যাল ইনস্টিটিউট। ড্রাইভিং ইনস্টিটিউটে শুধু ড্রাইভিং শেখানো হয়। তারপরে টেকনিক্যাল যেখানে হাতে কলমে কাজ কাজ শেখানো হয়, এরকম প্রতিষ্ঠানকে বলা হয় ইনস্টিটিউট। আর ইনস্টিটিউশন হচ্ছে যেখানে বৃহত্তর পরিসরে মানে কাজ করার জন্য যে প্রতিষ্ঠান ব্যবহার করা হয়, যেখানে থিওরিটাই বেশি। হ্যাঁ, এরকম প্রতিষ্ঠানকে বলা হয় হচ্ছে ইনস্টিটিউশন। এডুকেশন যেগুলো আমাকে আমরা যেখানে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করি, হ্যাঁ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এগুলো হচ্ছে সাধারণত ইনস্টিটিউশন, ইনস্টিটিউট না। ইনস্টিটিউট হলে সেখানে হাতে কলমে শিক্ষা দেওয়া হবে। আবার সাংস্কৃতিক সামাজিক প্রতিষ্ঠানও আছে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে ইনস্টিটিউশন। আর ইকোনমিক এবং ইকোনমিক্যাল এই দুই শব্দটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। এই দুটাই অ্যাডজেক্টিভ। অনেকে দুটাই মিলে যায়, একই রকম, আসলে তা না। ইকোনমিক হচ্ছে ইটস রিলেটেড টু ইকোনমি, এটা অর্থনীতির সাথে সম্পর্কিত, টাকা পয়সার সাথে লেনদেনের সাথে সম্পর্কিত। আর ইকোনমিক্যাল হচ্ছে যে খরচ কম করে, মিতব্যয়ী, মানে টাকা পয়সা কম খরচের সাথে রিলেটেড ইকোনমিক্যাল। সেটা হচ্ছে মানে মিতব্যয়ী। আর ইকোনমিক হচ্ছে যেরকম বাংলাদেশ ইজ ফেসিং অ্যান ইকোনমিক প্রবলেম, বাংলাদেশ একটা অর্থনৈতিক সমস্যার মধ্যে মানে ফেসিং করতেছে আর কি, মুখোমুখি আছে। আর ইকোনমিক্যাল কন্ডিশন বললে ভুল হবে, ইকোনমিক কন্ডিশন হবে। ইকোনমিক্যাল, হি ইজ ইকোনমিক্যাল ইন হিজ ওয়ে অফ লিভিং। সে তার জীবনযাত্রার ক্ষেত্রে বা জীবিকার ক্ষেত্রে বা জীবনযাপনের ক্ষেত্রে সে মিতব্যয়ী, মানে টাকা পয়সা দেখে শুনে খরচ করে। হ্যাঁ, এইগুলো হচ্ছে কনফিউজিং শব্দ, মানে অনেকেই জানি কিন্তু মানে ব্যবহার করতে গেলে সমস্যা। শব্দ তখনই মনে থাকে যখন সেটার অ্যাকচুয়াল মিনিং আমরা জানি। অ্যাকচুয়াল মিনিং জানলে সেই শব্দটাকে ব্যবহার করতে পারি। বাকি যে শব্দগুলো আছে, এই যেগুলো শব্দগুলো, এগুলো আমাদের খুব চেনা। হ্যাঁ, এই শব্দগুলো সবারই চেনা, কিন্তু কনফিউশন করে যে একই রকম বোধ, আসলে তা না। শব্দের ভিতরে ফারাক আছে। সে যদি বলি, সে কি, সে মানে হচ্ছে কোনো বিষয়ে অভিহিত, মানে অবহিত করা, অবহিত করা বা জানানো, তথ্য জানানো। হি সেড, হি সে সামথিং, সে কিছু বললো। এটা টেল সামথিং বলবি না। টেল হচ্ছে বিশেষ কোনো বিষয়ে বলা, যেরকম টেল টেল এ স্টোরি, টেল দ্য ম্যাটার, এই ম্যাটারটা বলো, এই বিষয়টা বলো। স্পেসিফিক কোনো বিষয় বলা হলে টেল হয়। আর কোনো বিষয়ে তথ্য জানানো বা অবহিত করা, মানে অবহিতকরণ করলে, কাউকে কোনো বিষয়ে মানে তথ্য প্রদান করলে সেটা হচ্ছে সে হয়। আর স্পিক হচ্ছে মতামত জানানো বা অনুভূতি জানানো। স্পিক, স্পিক দ্য ট্রুথ, সত্যিটা বলো। এই জন্যে যারা বক্তা যেরকম কোনো মঞ্চে বলে, কথা বলে, তখন তাদের কি বলা হয়,
বলা হচ্ছে স্পিকার। ওখানে টেলার বলে না, হ্যাঁ, স্পিকার বলে, কারণ সে তার নিজের অনুভূতি প্রকাশ করে, এখানে তার মতামত জানায়, হ্যাঁ, এই জন্য বলা হয়েছে স্পিক। আর ওয়াচ শব্দটা হচ্ছে মনোযোগ দিয়ে দেখা। মনোযোগ দিয়ে দেখা মানে কি, যে টিভি দেখা খালি আমরা চোখ দিয়ে দেখি না তো, কান দিয়ে শুনি এবং চোখ দিয়ে দেখি। মশা খাইয়ে রক্ত টসটসে হয়ে যায়, তাও টের পায় না, মানে কি মনোযোগ এত থাকে। ওখানে আই সি দ্য টিভি হয় না, আই ওয়াচ দ্য টিভি। হ্যাঁ, ওয়াচ মানে হচ্ছে মনোযোগ দিয়ে দেখা, আর সি মানে হচ্ছে তাকানো। তাকানো বলতে জাস্ট চোখ ফিরানো ওইদিকে, কোনো কিছু মানে ইয়ে করা আর ঘাড় ঘুরে দেখা, দেখলাম শেষ, এরকম। আর নোটিস হচ্ছে লক্ষ্য করা। লক্ষ্য করা মানে কোনো 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 ব্যক্তি বা বস্তু কোনো কিছু করতেছে, পর্যবেক্ষণ করা, যে কি করতেছে। কারণ চোর যেরকম কোনো চুরি করে কিনা সেটার বিষয়ে ভালো করে নজরদারি করা, সে কোত্থেকে যাচ্ছে, কোন জিনিস নিচ্ছে, কার দিকে চালক বলক করতেছে, এদিক ওদিক তাকাচ্ছে, এটা জিনিসটা হলো নোটিশ হয়। এই শব্দগুলো আমাদের খুব পরিচিত, অনেকে ছাত্রছাত্রী পারেই না, মানে লিখতে পারে না, কারণ হচ্ছে যে অ্যাকচুয়াল মিনিং জানি না আমরা। সমস্যা হচ্ছে ওই জায়গায়, আমরা অনেক ভোকাবুলারি জানি কিন্তু মানে শব্দের অ্যাকচুয়াল মিনিং জানি না, এই জন্যে আমরা মানে সেন্টেন্সের শব্দগুলোকে ব্যবহার করতে পারি না। তো এরকম আরও মজার মজার শব্দ আছে যেগুলো মানে মজার বললাম এই জন্যে যে ইয়ে আছে, কি বলে, কনফিউশন আছে জানার জন্যে, মানে জানলে আসলে আসলে মজা লাগে। তো আরও এরকম শব্দ নিয়ে আবার হাজির হব। তবে কার কার কোনো মানে মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।